পৃথু, গণভোটের রায় নিয়ে তো অনেক আলোচনাই হচ্ছে। কি মনে হয়, রায় কার্যকর হবে নাকি হবে না? সেটা তো এখনই বলা যাচ্ছে না, কারণ এমন অনেকবারই হয়েছে যে গণভোটে জেতার পরেও সেই রায় কার্যকর হয়নি। হ্যাঁ, আমিও দেখেছি এরকম অনেক দেশই আছে যেখানে গণভোট জেতার পরেও সেই রায় কার্যকর হয়নি। 2017 সালে স্পেন এবং কাতালোনিয়ার গণভোটেও এরকম একটা ঘটনা ঘটেছিল। কাতালোনিয়া বহুদিন ধরেই স্পেন থেকে আলাদা রাষ্ট্র গঠন করতে চেয়েছিল, সেই উদ্দেশ্যে গণভোটের আয়োজন করা হয়েছিল। গণভোটে 92% ভোট হ্যাঁয়ের পক্ষে থাকা সত্ত্বেও সরকার সেই ভোট কার্যকর করেনি। আর স্পেন সরকার তো আগেই এই গণভোটকে অসাংবিধানিক ঘোষণা করেছিল। হ্যাঁ, সরকার থেকে বলা হয়েছিল সংবিধানের বিচ্ছিন্নতার অনুমতি নেই, এতে জাতীয় ঐক্য ভেঙে যেতে পারে। এজন্য তারা ফল মানেনি। পরে কাতালোনিয়ার সরকার ভেঙে দেওয়া হয় এবং সেখানে কেন্দ্রীয় শাসন জারি করা হয়। ইরাকেও এরকম ঘটনা ঘটেছিল। ইরাকের কুর্দি অঞ্চল বহু বছর ধরেই স্বাধীনতার দাবি করছিল এবং সেখানে একটা গণভোটও অনুষ্ঠিত হয় যেখানে 92% গণভোটের পক্ষে ছিল, যদিও পরে ইরাক সরকার সেই ফলাফল সম্পূর্ণ বাতিল করে দেয়। এছাড়াও গ্রিস ভয়াবহ অর্থনৈতিক সংকটে থাকার কারণে ইউরোপীয় ইউনিয়নের সাথে ঋণ চুক্তি করতে চেয়েছিল। 2015 সালে এজন্য গণভোটের আয়োজন করা হয়। সেখানে গণভোটে 61% না ভোট আসার পরেও সরকার ঋণ চুক্তি মেনে নেয়। কারণ গ্রিস আশঙ্কা করছিল ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে গেলে তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে এবং তারা দেউলিয়া হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছিল। এছাড়াও নর্থ মেসিডোনিয়ার নাম পরিবর্তনের উদ্দেশ্যে সেখানে গণভোটের আয়োজন করা হয়েছিল 2018 সালে। ভোটের ফলাফল 91% হ্যাঁ ভোটের পক্ষে আসলেও সেই ফলাফল ছিল অবৈধ। কেন ফলাফল অবৈধ ছিল কেন? ভোটে কোরাম না থাকলে, অর্থাৎ ন্যূনতম ভোটারের উপস্থিতি না থাকলে সেই ভোট অবৈধ হতে পারে। মেসিডোনিয়ার ফলাফল বৈধ ছিল না, কারণ সেখানে ন্যূনতম ভোটারের উপস্থিতি ছিল না। তারপরও পার্লামেন্টে আইন পাশ হয় এবং দেশের নাম বদলায়। হাঙ্গেরিতেও কিন্তু শরণার্থী কোটা গণভোট হয়েছিল, সেখানেও ফলাফল অবৈধ হওয়ার পরেও সরকার তা কার্যকর করেছিল। হ্যাঁ, একই বছর কলম্বিয়াতেও শান্তি চুক্তি নিয়ে গণভোট হয়েছিল। সেখানে অল্প ব্যবধানে না ভোট জিতলেও পরে সংসদের মাধ্যমে সেই চুক্তি পাশ করানো হয়। তার মানে গণভোটে হ্যাঁ জয় পেলেও বলা যায় না সামনে কি হতে যাচ্ছে।